সুব্রতনাথ মুখোপাধ্যায়ের লেখা ধ্রুপদী, সেখানে কয়েকটি শ্রুতি নাটক রয়েছে। তারই একটি অংশ পড়ছি যেখানে রবীন্দ্রনাথ এবং তার স্ত্রী দুজন মিলে নিজেদের মধ্যে কথা বলছে শান্তিনিকেতন নিয়ে। ছোট বউ বলছে, আমি আবার বলি, আমি যশোর জেলার এক সাধারণ কর্মচারীর মেয়ে। ঘরের কাজ আমার একমাত্র যোগ্যতা। আমার চাহিদা অল্প, আমার তাগিদ অল্প। আমার মস্তিষ্ক বিশ্বের অনেক প্রকাণ্ড নথি উদ্ধারে অপারগ। তবুও ওই অল্প মস্তিষ্কের ধ্যান ধারণার মধ্যে তোমার মহৎ উদ্দেশ্যটাকে আমি বুঝতে পেরেছিলাম। তাই হাসি মুখে পেরেছিলাম আমার যাবতীয় গহনা ওই পথের কষ্টকে আপনার করে নেবার জন্য। রবীন্দ্রনাথ। এরা পরকে আপন করে, আপনারে পর। একটা সত্যি কথা বলবো ছোট বউ, আজও যখন কেউ কোনো সাধারণ মানুষ এই শান্তিনিকেতনের মাটিতে এসে দাঁড়ায়, এই শাল পিয়াল তরুলতা বৃক্ষ সমৃদ্ধ আকাশে এসে বুক ভরে শ্বাস নেয়, সে অনুভব করে এখানকার প্রতিটি তৃণ, লতাগুল্ম, দেবদারু, হিজল বৃক্ষের প্রতিটি পাতায় তোমার স্নেহের পরশ মিশে আছে। যখন রাত নামে, কোনো অজানা স্নিগ্ধ শান্তি তাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারা বুঝতেই পারে না এই শান্তি পরশে ঠাকুর বাড়ির ছোট বউয়ের পরশ লেগে আছে। আমি দিতে চেয়েছিলাম শিশুদের এক আকাশ খোলা হাওয়া। আমি চেয়েছিলাম একটা গাছেদের সংসার। আমি চেয়েছিলাম উন্মুক্ত জীবনের বিকাশ। আমি চেয়েছিলাম একটা স্নেহস্নিগ্ধ প্রতিপালন। আমি চেয়েছিলাম সৃজনশীলতার উত্তরণ। আমি চেয়েছিলাম পল্লী মাতার উন্মোচন। আমি চেয়েছিলাম গান, আমি চেয়েছিলাম গাথা, আমি চেয়েছিলাম চারুকলা, আমি চেয়েছিলাম কুটির শিল্প, আমি চেয়েছিলাম বাঁশি, আমি চেয়েছিলাম মন্দিরা, আমি চেয়েছিলাম উৎসব, আমি চেয়েছিলাম ছুটি। বিশ্বাস করো ছোট বউ, তোমার চোখে এই ছুটির পরশ আমি অনেক আগেই দেখেছিলাম। তাই এই পাগলের মত্ত খেলায় তোমাকে সঙ্গী করে অজানার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছিলাম। আমার ছোট বউ, আমার ছুটি, ভাই ছুটি, সে ছুটি তো আমার আজও হলো না ছোট বউ। আজও পৃথিবীর অস্থিরতায় দুজনে এই ঝোড়ো হাওয়ায় শিহরিত হয়ে উন্মত্ত সন্ধেবেলায় এই কোপাইয়ের ধারে দাঁড়িয়ে, একপারে আমাদের শুভকামনা, আরেকপারে মৃত্যুর হাতছানি। এসো ছোট বউ, আমরা আজ প্রার্থনা করি দুজনে।